জন্য যুদ্ধ করেছিলাম। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে এ যেন এক অভাবনীয় ও প্রলয়ঙ্কারী ভূমিকম্প। খোদ প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন নেতা, দলের শীর্ষ ব্যক্তি এবং বর্তমান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করেই নিজ সরকারের বিরুদ্ধে এমন এক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন যা পুরো রাজনীতির হিসাব নিকাশেই উল্টে দিয়েছে। শুধু তাই নয়, তার সুর যেন একেবারে হুবহু মিলে যাচ্ছে মাঠের প্রধান বিরোধী শিবির জামায়াতে ইসলামী এবং এনসিপির সাথে। রাজনৈতিক বিশ্লেষক এবং সমালোচকদের মতে এটি কোনো সাধারণ মন্তব্য বা মুখ ফসকে বলা কথা নয়, বরং এটি হলো রাষ্ট্রপতির বিশাল ক্ষমতার মসনদ নিশ্চিত করার এক সুদূর প্রসারী ও নিখুঁত মাস্টার প্ল্যান। গদির লোভে ফখরুল কি সত্যি তারেক রহমানের সাথে চরম রাজনৈতিক বেইমানি করছেন? পর্দার আড়ালে কি আসলে এমন কোনো মেগা প্ল্যান সাজাচ্ছেন তিনি, যা দেশের রাজনীতির মোড় একেবারে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে? দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়া এই চাঞ্চল্যকর ঘটনার পেছনের আসল সমীকরণ। এই পুরো ঘটনার একেবারে গভীরে যেতে হলে আমাদের সবাইকে একটু পেছনের দিকে তাকাতে হবে। 2026 সালের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার যখন বিপুল ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, তখন চারপাশের সাধারণ মানুষ অনেক রঙিন স্বপ্ন দেখেছিল। সবার মনে একটাই বড় আশা ছিল, অতীতের সব জঞ্জাল পরিষ্কার হয়ে এবার হয়তো সত্যি সত্যি দেশের চেহারা পুরোপুরি বদলে যাবে এবং সাধারণ মানুষ একটু শান্তিতে শ্বাস নিতে পারবে। কিন্তু মাত্র 4-5 মাস যেতে না যেতেই জনগণের সেই বিশাল আশায় রীতিমতো গুড়ে বালি। বাস্তব অবস্থা দেখলে যে কারো চোখ কপালে উঠে যাবে। ক্ষমতার পালা বদল হলেও সাধারণ মানুষের জীবনের চিত্র এক চুলো বদলায়নি। চারদিকে এখন শুধু আমজনতার দীর্ঘশ্বাস, হতাশা আর চরম হুতাশুন। মাসের শেষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্যাস আর বিদ্যুতের আকাশ ছোঁয়া বিল। সাধারণ মানুষের আয়না বাড়লেও খরচের পাহাড় দিন দিন বেড়েই চলেছে। আগে যে গ্যাস মোটা মোটা পাইপ দিয়ে সোজা ভারতে চলে যেত বলে অভিযোগ ছিল, সেই গ্যাস এখন কোথায় যাচ্ছে তা নিয়ে মানুষের মনে চরম ক্ষোভ তৈরি হয়েছে। মানুষ বলা বলি করছে, আগে অন্তত টিপ টিপ করে তো গ্যাস পাওয়া যেত, কিন্তু এখন তো অনেক এলাকায় চুলায় আগুনই জ্বলে না। আর এরই মধ্যে বাজার সিন্ডিকেটের জাতাকলে পড়ে আমজনতা রীতিমতো হিমশিম খাচ্ছে। বাজারে গেলেই জিনিসপত্রের যে চড়া দাম, তাতে সাধারণ মানুষের পকেট একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে। কেবল বাজার নয়, রাস্তায় বের হলেও সাধারণ মানুষের কোনো শান্তি নেই। গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই মোড়ে মোড়ে পার্কিং এর নামে 20 বা 50 টাকার রসিদ ধরে দেওয়া হচ্ছে। আর এই চাঁদাবাজি একেবারে প্রকাশ্যে চললেও কেউ কিছু বলার সাহস পর্যন্ত পাচ্ছে না। লেগুনার চাঁদা দৈনিক 700 থেকে শুরু করে ঘাটে ঘাটে টাকা দেওয়ার যে পুরনো সিস্টেম ছিল, তা আজও বহাল তবিয়তে টিকে আছে। কেবল চাঁদার টাকা যারা নিত তাদের চেহারাটা বদলে গেছে। এমনকি রাস্তাঘাটে রড আর চাপাতে নিয়ে হামলার খবরও পাওয়া যাচ্ছে। এখন এসব দেখে মানুষ বলছে, তারেক সরকারের আমলে এই শুরুর দিকের ভরাডুবি দেখে তারা চরম বিরক্ত। অবস্থা এমন দাঁড়িয়েছে যে অনেকেই প্রকাশ্যে বলছেন, সবকিছু ঠিকঠাক মতো কন্ট্রোল করতে না পারলে তারেক সরকারের পরিণতি হয়তো বিগত ফ্যাসিবাদের চেয়েও অনেক বেশি খারাপ হতে পারে। সাধারণ মানুষের ভেতরের এই চাপা ক্ষোভ আর হতাশাকে কাজে লাগিয়ে এতদিন ডাক্তার শফিকুর রহমানের দল জামায়াতে ইসলামী এবং এনসিপি মাঠ ময়দানে গলা ফাটিয়ে আসছিল। তাদের স্পষ্ট দাবি ছিল, শুধু সরকার বদলালেই হবে না, রাষ্ট্রের ভেতরের পচা সিস্টেমকে বদলাতে হবে। কিন্তু কে জানতো, খোদ সরকারের ভেতর থেকেই কেউ একজন হঠাৎ করে তাদের সাথে একেবারে হুবহু তাল মেলাবেন। আর ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তে বিশাল এক বোমা ফাটালেন খোদ স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক সাহেবের এত কাছের মানুষ হয়েও মির্জা ফখরুল যা করলেন তা দেখে অনেকেই রীতিমতো টাসকি খেয়ে গেছেন। মন্ত্রিত্বের চেয়ারে বসে মাত্র 4-5 মাসের মাথায় তিনি এমনভাবে দলের হাড়ির খবর হাটে ভেঙে দিলেন, যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। তিনি একদম পরিষ্কার ভাষায় বললেন, গত কয়েক মাসে দেশে আসলেই কোনো পরিবর্তন হয়নি। সরকারি অফিসগুলোতে এখন আগের মতোই টেবিলের নিচ দিয়ে ঘুষ লেনদেন হচ্ছে এবং বড় বড় আমলারা বসে বসে প্রধানমন্ত্রীর ভালো ভালো সব পরিকল্পনা আটকে দিচ্ছেন। অর্থাৎ বিরোধী দল জামায়াত ও এনসিপি এতদিন যে কথাগুলো বলে আসছিল, ফখরুল সাহেব ঠিক সেই কথাগুলোই নিজের মুখে সবার সামনে স্বীকার করে নিলেন। নিজের দলের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ফখরুল সাহেবের এমন বিস্ফোরক কথা বলাকে অনেকেই এক বিশাল রাজনৈতিক পোল্ট্রি হিসেবে দেখছেন। তারেক রহমানের এত কাছের মানুষ হয়েও নিজের দলের বিপক্ষে গিয়ে বিরোধীদের কথায় সায় দেবেন, এমনটা রাজনৈতিক ময়দানে এক বড় ধরনের ভেলকিবাজির জন্ম দিয়েছে। এই ঘটনা
খোদ তারেক রহমানও চরম অস্বস্তিতে ফেলেছে। এতদিন বিএনপি নেতারা বিরোধীদের সব কথাকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন, কিন্তু এখন দলের সবচেয়ে বড় নেতার মুখ থেকে এমন কথা শোনার পর তাদের মুখ লুকানোর কোনো জায়গা অবশিষ্ট নেই। ফলস্বরূপ বিরোধীরা এখন এই কথাগুলোকে বড় হাতিয়ার বানাচ্ছে সরকারের উপর চাপ প্রয়োগ করার জন্য। তবে পুরো বিষয়টিকে একটু গভীর বিশ্লেষণ করলে বোঝা যায় ফখরুল সাহেব মোটেও কোনো কাঁচা খেলোয়াড় নন। তিনি খুব ভালো করে জানেন নিজের দলের নামে এত বড় বদনাম করলে তার নিজের ঘাড়েও দোষ আসতে পারে। তাই তিনি খুব চালাকি করে কথার শেষে একটা মিষ্টি প্রলেপ লাগিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, পুরো দেশের মধ্যে কেবল তারেক রহমান একাই পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সমালোচকরা বলছেন এটি তারেক সাহেবকে শান্ত রাখার এবং নিজের পিঠ বাঁচানোর এক দারুণ চাল। ফখরুল সাহেবের এক ঢিলে দুই পাখি মারার এই চমৎকার কৌশল দেখে বড় বড় নেতারাও অবাক। একদিকে দলের সব ব্যর্থতা ফাঁস করে দিয়ে সাধারণ মানুষের মন জয় করলেন, অন্যদিকে প্রধান নেতার প্রশংসা করে দলের ভেতরে রোশানল এড়ানোর চেষ্টা করলেন। এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ফখরুল সাহেব কেন হঠাৎ করে এমন সাধু সাজতে গেলেন? কান পাতলেই শোনা যায় এর পেছনে রয়েছে এক বিশাল মাস্টার প্ল্যান। আর সেই মেগা প্ল্যানের মূল টার্গেট হলো রাষ্ট্রপতির বিশাল গদি। তিনি মূলত সাধারণ মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে জনগণের চোখে একজন সৎ ও একেবারে নিরপেক্ষ নেতা সাজার চেষ্টা করছেন অত্যন্ত সুনিপুণভাবে। সরকারের ভেতর থেকেই তারেক সাহেবের চরম ব্যর্থতাগুলো সবার সামনে তুলে ধরে তিনি সবার কাছে নিজের গ্রহণযোগ্যতা বহু গুণে বাড়িয়েছেন। কারণ ফখরুল সাহেব খুব ভালো করে জানেন সামনেই রাষ্ট্রপতি নির্বাচন, আর বাংলাদেশের নিয়মে রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না, তাকে জিততে হয় সংসদ সদস্যদের ভোটে। আর এখানেই রয়েছে আসল খেলা। এই চেয়ারে বসতে হলে তাকে শুধু বিএনপি নেতা হয়ে থাকলেই চলবে না, সংসদে বিরোধীদের সমর্থনও লাগবে। ডাক্তার শফিকুর রহমানের দল এবং এনসিপির তোলা ইস্যুগুলোকে পরোক্ষভাবে সমর্থন দিয়ে তিনি আসলে বিরোধী শিবিরের মন জয় করার চেষ্টা করছেন। বিরোধী শিবিরের নীরব সমর্থন ফখরুল সাহেবের জন্য তুরুপের তাস হিসেবে কাজ করতে পারে, কিন্তু রাষ্ট্রপতির বিশাল ক্ষমতা হাতে পেলে ফখরুল সাহেবকে অনেক কিছুই ছাড়তে হবে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি হলে তাকে প্রথমেই তার বর্তমান মন্ত্রিত্ব ছাড়তে হবে, তারপর তাকে পঞ্চগড় সংসদ সদস্যের পদ থেকেও ইস্তফা দিতে হবে। নিয়ম অনুযায়ী যখন তার পঞ্চগড়ের আসনটি শূন্য হিসেবে ঘোষণা হবে এবং সেখানে নতুন করে উপনির্বাচন হবে, এরপর সব ছেড়ে তাকে একেবারে নিরপেক্ষ একটা জায়গায় গিয়ে শক্ত করে বসতে হবে। শুধু তাই নয়, তাকে বিএনপির মহাসচিবের পদও চিরতরে ছেড়ে দিয়ে পুরোপুরি দলকে নিরপেক্ষ করতে হবে। রাজনৈতিক মহলের মতে ফখরুল সাহেব ঠিক এই ছকটাই কষেছেন খুব সাবধানে। তিনি তারেক সরকারের এই বিপুল ব্যর্থতার দায়ভার কোনোভাবেই নিজের কাঁধে নিতে চান না। তাই আগেভাগেই দলের মূল স্রোত থেকে সুকৌশলে দূরত্ব করে তিনি নিজেকে এক নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার পায়তারা করছেন। এই মাস্টার প্ল্যান যদি পুরোপুরি সফল হয় তবে তারেক সাহেবের জন্য তা হবে বিশাল ধাক্কা। নিজের সবচেয়ে কাছের মানুষ যদি এমন ডিগবাজি দেয় তবে রাজনীতির মাঠে টিকে থাকা তারেক সরকারের জন্য বেশ কঠিন হয়ে পড়বে। সবকিছু মিলিয়ে দেশের রাজনীতিতে একটা চরম ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে। তিনি মুখে যতই বলুক তারেক সরকারই বর্তমানে পরিবর্তনের চেষ্টা করছে, বাস্তবে তিনি নিজেই সরকারের ভিত নাড়িয়ে দিয়েছেন। এটি কি দেশের প্রতি ভালোবাসা নাকি ক্ষমতার লোভের চরম বেইমানি? সেই প্রশ্নই এখন সবার মুখে মুখে ঘুরছে। ফখরুল সাহেবের এই নতুন রাজনৈতিক ভেলকিবাজি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। রাষ্ট্রপতির চেয়ার পাওয়ার এই লড়াই শেষ হাসি কে হাসবে, তারেক রহমান নাকি মির্জা ফখরুল? তা তো সময়ই বলে দেবে। রাজনীতি ও সমসাময়িক ঘটনার এমন সব বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।